সামাজিক মাধ্যমে প্রকাশ্যে গোমাংস বিক্রির প্রচার করে লাইভ সম্প্রচারের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে কৈলাসহরে। ঘটনার বিরুদ্ধে কৈলাসহর মণ্ডলের পক্ষ থেকে মহকুমা পুলিশ আধিকারিকের কাছে লিখিত ডেপুটেশন প্রদান করা হয়। উপস্থিত ছিলেন পুর পরিষদের ভাইস চেয়ারপারসন ও বিজেপির রাজ্য কমিটির সদস্য নীতিশ দেব সহ অন্যান্যরা। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে নীতিশ দেব বলেন, সামাজিক মাধ্যমে প্রচার করে মাংস বিক্রির জায়গা ঠিকানা দিয়ে দেওয়া হচ্ছে। পরে জানা যায় বাবুর বাজার থেকে সুলতানপুরের দিকে যাওয়ার রাস্তায় সেগুন বাগানের পাশে গবাদি পশু কেটে মাংস বিক্রি করা হচ্ছে। এই ব্যক্তি পূর্ব সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর ঘটনায় জড়িত ছিল, এবারও ধর্মীয় ভাবাবেগে আঘাত করে উস্কানি দিয়েছে। তাদের অভিযোগ, অভিযুক্তকে অবিলম্বে গ্রেপ্তার করে কঠোর শাস্তি দেওয়া হোক। পুলিশ ঘটনার তদন্ত নেমেছে। প্রশাসনের তরফে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার আশ্বাস দেওয়া হয়েছে। আজকে আমরা কৈলাসহর মণ্ডল সভাপতি এবং কৈলাসহর মণ্ডলের অফিস বেয়ারার যারা কর্মকর্তা যারা আছেন সবাই সহ আমরা আমাদের এসডিপিও অফিসে আমরা এসেছি। মাননীয় এসডিপিও সাহেবের কাছে আমরা মিলিত হয়েছি। আপনারা সবাই দেখেছেন গতকালকে ফেসবুকে একটা সোশ্যাল মিডিয়াতে আমরা একটা বাইট দেখেছি। সেই বাইটের মধ্যে একজন ব্যক্তি বলছেন যে 1000 টাকায় 4 কেজি পাওয়া যাবে আজকে সকালবেলা, এবং জায়গার ঠিকানা বলে একটা ফেসবুক লাইভ সেই জায়গার মধ্যে করা হয়েছে। এবং পরবর্তী সময় আমরা খোঁজখবর নিয়ে আমরা জানতে পারি যে আজকে সকালবেলা বাবুর বাজার থেকে কনকপুরের যে রাস্তা, বাবুর বাজার থেকে যে রাস্তাটা দক্ষিণ দিকে সুলতানপুর মফস্বর আলীর বাড়ি হয়ে কনকপুর পর্যন্ত এসেছে, সেই রাস্তার সেগুন বাগানটার পাশে ওইখানে গরু কাটা হচ্ছে এবং সেই গরুর মাংস 1000 টাকা 4 কেজি বিক্রি করা হচ্ছে এবং ওপেন সেই জায়গার মধ্যে সেটা বিক্রি করা হচ্ছে। এবং যিনি এই বক্তব্যটা রেখেছেন আমরা জানতে পেরেছি যে এখানে এলাকার মানুষ আমাদেরকে বলেছেন যে গত বছর দুর্গাপুজোর আগে এই যে বাবুর বাজারে আমাদের সর্বমঙ্গলা কালীবাড়িতে যে অ্যাটাক হয়েছে এবং আমাদের যে এই বাবুর বাজারে একটা মসজিদে আগুন লাগানো হয়েছে, এই কাণ্ডের সাথে সেই ব্যক্তিটা জড়িত, এটা এলাকার মানুষ আমাদেরকে বলছেন। এবং সেই ব্যক্তি নাকি ফেসবুকের মধ্যে সেই লাইভটা করেছেন। এটা জানার সাথে সাথেই আমাদের হিন্দু সমাজের সমস্ত অংশের মানুষের মধ্যে একটা তীব্র প্রতিক্রিয়া সেই জায়গার মধ্যে তৈরি হয়েছে। আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা মাননীয় এসডিপিও সাহেবের কাছে আমরা মিলিত হয়েছি এবং পুলিশ সাথে সাথেই উদ্যোগ নিয়েছে। ওই জায়গার মধ্যে পুলিশ রেড করবার জন্য পুলিশকে পৌঁছে গেছে। আমরা আশা রাখি যে আসামিকে গ্রেপ্তার করবার জন্য আমরা দাবি রেখেছি। আসামিকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি সেই জায়গার মধ্যে প্রদান করতে হবে, কারণ একটা ধর্মীয় ভাবাবেগ নিয়ে সেই জায়গার মধ্যে আঘাত সংঘটিত করা হয়েছে। এবং গত বছর মসজিদের মধ্যে আগুন লাগিয়ে একটা সমাজের মধ্যে একটা বিশৃঙ্খল পরিবেশ সেই জায়গার মধ্যে তৈরি করার ক্ষেত্রে ওই ব্যক্তির একটা অবদান সেই জায়গায় ছিল। মানুষের কাছ থেকে সেটা আমরা জানতে পেরেছি, সেটাই আমরা এখানে প্রশাসনের কাছে তুলে ধরেছি। আমরা বিশ্বাস করি যে প্রশাসন সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করবে। আমরাও পার্টির সেই বিষয়গুলোর উপর আমরা পরবর্তীতে নজর রাখবো।